নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে একটা মিষ্টি বানাবো। খুব সহজ রেসিপি, তারপরেও আপনাকে ভালো লাগবে। দেখেন কীভাবে বানাই সুজির মিষ্টিটা। সুজির মিষ্টিটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলোটা ধরাই দেবো। সুজির মিষ্টি বানানোর জন্য আমি কড়াইতে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবারে সুজি দিয়ে দেবো। ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব। ঘিটা ভালো করে ভেজে নিলি মিষ্টিতে গ্রান হয়, স্বাদও আসে। সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে সুজিটা ভালো অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো বানাই নেব। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে সুজির আমি ভালো একটা ডো বানাই নেব। আমি সুজির ডোতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে ডোটারে শক্ত শক্ত করে নেব। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে, এবারে নামাই নেব। সুজির ডোটা আমি নামাই রাখছি। ওই ডোটা ঠান্ডা হতে হতে আমি চিনি শিরাটা জ্বালাই নেব। আমি চিনি শিরাটা জ্বালানোর জন্য আমি এই যে চিনি নিয়েছি, চিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। চিনি শিরার ভিতরে দুটো এলাচ দিয়ে দেবো, যাতে গ্রানটা ভালো আসে। চিনি শিরাটা জাল হতে হতে আমি এবার ডো থেকে মিষ্টিটা বানাই নেব। হাতে একটু ঘি মাখাই নেব, যাতে হাতে লেগে লেগে না যায়। আমি ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে মিষ্টিটা বানাই নেব। এরকম লাভের মতো করে সুন্দর করে সব মিষ্টিগুলো আমি বানাই নেব। এই যে আমার সবগুলো সুজির মিষ্টি বানানো হয়ে গেছে। এবার শিরাটা কতদূর জাল হয়েছে সেটা দেখে নেব। এই যে আমার চিনি শিরাটা জাল হয়ে গেছে, এবার একটা পাত্রে নামাই নেব। মিষ্টি কটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার সুজির মিষ্টিগুলো ভেজে নেব। আমার মিষ্টিগুলোর ওপাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ পাল্টাই দেবো। এবার সবাস পাল্টায় মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমার মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে সব মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এবার আমি একটা সেকনিতে উঠে মিষ্টিগুলো চিনি শিরায় দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। নাড়াই ছাড়াই আমি ঢাকনাতে ঢেকে দেবো। বাকি মিষ্টিগুলো ভেজে নেব। বানাচ্ছি সুজি দিয়ে মিষ্টি। ওই নোক
বসো। ও তাহলে বসতে লাগে। নাতি নাতনি রে, আমি প্রত্যেকদিন খাতি আসি, তোমরা একটু বানাবে না, খেয়ে দেন কি স্বাদ লাগে। আমার মিষ্টিগুলো ওই পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দেবো। বাকি মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো চিনি শিরায় দিয়ে দেবো। আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেবো। এই যেমন মিষ্টিগুলো দেন কি সুন্দর ভিজে গেছে। এবার আমি একটা পাত্রে মিষ্টিগুলো উঠিয়ে নেব। এই দেন কি সুন্দর মিষ্টিগুলো ফুলে উঠেছে, আর কি সুন্দর ভিজে একেবারে টইটুই। এই দেন মিষ্টিগুলো কি সুন্দর নরম তুলতুলে আর ফুলে উঠেছে। এই দেখেন, এরকম বাড়িতে বানায়, অবশ্যই খেয়ে দেখবেন।